যে ব্যক্তি ইসলাম ধর্ম অনুসরণ করে তিনিই মুসলিম। মুসলিম শব্দের আক্ষরিক অর্থ হল আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বা অনুগত ব্যক্তি, যা আরবি সিলমুন অর্থাৎ শান্তি থেকে এসেছে। অর্থাৎ যে ব্যক্তি শান্তি কামনা করে এবং আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেয়, সেই মুসলিম। মুসলিম বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি কোরআন ও সুন্নাহ মেনে চলেন। একজন ভালো মুসলিম হওয়ার জন্য প্রথম গুণ হল আল্লাহর একাত্মবাদ, নবী রাসূল, আসমানি গ্রন্থ, ফেরেশতা ও তাকদীরের উপর বিশ্বাস রাখা। ভালো মানুষ হতে হলে এগুলোই প্রথম শর্ত। পাশাপাশি ইবাদত, দয়া, সহমর্মিতা, পরিবেশ, প্রাণী সুরক্ষা, সত্যবাদিতা ও ধৈর্য সহ অন্যান্য গুণ একজন মানুষকে ভালো হিসেবে পরিচিত করে। কয়েকটি গুণ একজন মানুষকে সত্যিকার অর্থে ভালো করে তোলে। তার মধ্যে প্রথমে রয়েছে সত্যবাদিতা। সত্যবাদিতা একটি মহৎ মানবিক গুণ। এই গুণের অধিকারী ব্যক্তিরা কথা ও কাজে মিল রাখেন এবং তাদের মধ্যে সততা ও বিশ্বস্ততা থাকে। ফলে মানুষের মাঝে বিশ্বাস তৈরি হয়। সত্যবাদিতা সমাজে আস্থা, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করে। আরেকটি মানবিক গুণ হল উদারতা। আল্লাহর উপর ঈমান ও বিধিবদ্ধ ইবাদত পালনের পর সৃষ্টির প্রতি উদারতা একজন মুসলিমের গুরুত্বপূর্ণ গুণ। মানুষ হোক বা প্রাণী, সবাইকে মর্যাদা, করুণা ও সহায়তা করা ইসলামের দৃষ্টিতে মহৎ কাজ। এরপর বলা যায় সবার প্রতি সদয় আচরণের কথা। মা বাবা, স্ত্রী সন্তান, আত্মীয় পরিজন এবং অপরিচিত সবার প্রতি সদয় হয় মুমিনের পরিচয়। সংকীর্ণ হৃদয়, হিংসা, বিদ্বেষ, ক্ষুদ্র মানসিকতার স্থান ইসলামে নেই। মানুষ ও সৃষ্টি জগতের প্রতি মমতা দেখানো ইবাদতের অন্তর্ভুক্ত। অন্যতম মানবিক গুণ হল ধৈর্য। দুঃখ, কষ্ট, পরীক্ষার মুহূর্ত, ব্যবসা বাণিজ্যের লাভ ক্ষতি সবকিছুতে ধৈর্য ধারণ করা ভালো মানুষের বিশেষ বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্য মানুষকে অভিযোগের বদলে আল্লাহর উপর ভরসা করতে শেখায়। মানুষকে জান্নাত লাভের যোগ্য করে তুলতে অনেকগুলো গুণের কথা বলা হয়েছে। বিশেষ করে সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলোতে 9টি গুণের কথা উল্লেখ রয়েছে। এসব গুণ অর্জনের মাধ্যমেই মুমিনরা আল্লাহর বিশেষ অনুগ্রহের যোগ্য হয়ে ওঠেন বলে ব্যাখ্যা পাওয়া যায় বিভিন্ন তাফসিরে। তবে শুধু এই গুণাবলীই নয়, জান্নাতুল ফেরদৌস অর্জনের আরও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বলে উল্লেখ করেন আলেমরা। এর মধ্যে উল্লেখযোগ্য হল আল্লাহর পথে জিহাদ, দোয়া এবং আরও নানা রকম সৎকর্মে আগ্রহী হওয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস। সর্বোপরি একজন ভালো মানুষ হওয়া এবং নিজেকে জান্নাত লাভের যোগ্য করে তোলা শুধু মুখের কথা নয়, এটি বিশ্বাস, ইবাদত, আচরণ ও চরিত্রের মাধ্যমে প্রমাণিত হয়। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এসব গুণ অর্জনের চেষ্টা করে, মানুষও তাকে সম্মান করে এবং সে দুনিয়া ও আখিরাতে প্রশংসিত হয়।